বন্ধুরা নমস্কার। বিষয় কেন ভুল ভাঙে না। বন্ধুরা, এই শিক্ষক দিবসে না আমার এক শিক্ষক মশাইয়ের কথা খুব মনে পড়ছে। কেন জানেন? এই কথাটির জন্য, কেন ভুল ভাঙে না। বন্ধুরা, তিনি এরকম বলছিলেন যে দেখো, আমাদের সর্বনাশের মূলে কি জানো তো? স্বার্থপরতা। এই স্বার্থপরতাকে কেন্দ্র করে আমাদের মধ্যে আসে অহংকার, ঔদ্ধত্য। তুমি যত বড়ই সেলিব্রিটি হও না কেন, তুমি যত বড়ই নামী ব্যক্তি হও না কেন, অহংকার এমনই একটি অবগুণ যা এই স্বার্থপরতা থেকে তৈরি হয়। এটি সমস্ত কিছু গিলে খায়, তোমার ক্ষমতা, বৈভব, প্রতিপত্তিও সব নষ্ট করে ফেলে নিমেষে। এই জন্য কি হয়, নামি দামি মানি ক্ষমতাশালী ব্যক্তি হওয়ার আগে দেখো, যে কোনো মানুষ সেটি হতে পারে, কঠোর সাধনা করে হয়ে যায়। অসুরও তো, দস্যু অসুর এরাও কিন্তু ভগবানকে তুষ্ট করে প্রভূত ক্ষমতার অধিকারী হন। তিনি শ্রীচণ্ডীতে বর্ণিত সেই মহিষাসুরের কথা উল্লেখ করেছিলেন। বলছে, ক্ষমতা রাখাটাই হলো আর্ট। ক্ষমতা তো পেয়ে গেলে, ক্ষমতা রাখাটাই হলো বড় আর্ট। একটা চালাকি চতুরতা নয়, একটি কলা। আর সেটির জন্য দরকার হলো উপযুক্ত শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, উপযুক্ত শিক্ষা। আর এটি তখনই হয় যখন তোমার মধ্যে দিয়ে স্বার্থপরতা তিরোহিত হয়ে যায়, মন পবিত্র হয়ে ওঠে। তখন আর তোমার মধ্যে অহংকার থাকে না, তখন তোমার মন হয়ে ওঠে মানব কল্যাণ হিতে। এই যত দেখো, মানুষ দস্যু প্রকৃতির, নিষ্ঠুর প্রকৃতির, মানুষের উপর পীড়ন করে, অত্যাচার করে তারা খুব আনন্দ পায়। এরা যখন ক্ষমতা হাতে পায় না, তখন এরা নিজেদের অধীশ্বর বলে মনে করে। এরা তো আসলে পড়াশোনা করে না, ইতিহাস জানে না। ইতিহাস জানলে বুঝতে পারতো যে তার থেকেও বড় বড় অধীশ্বররা শেষ হয়ে গেছে, নাশ হয়ে গেছে। শুধু ওই পৃথিবীতে তার কর্মটি রেখে গেছে, কুকীর্তিটা রেখে গেছে। তার কথা মানুষ স্মরণ পর্যন্ত করতে চায় না, এত ঘৃণা তার উপরে। সেও ইতিহাসে তারও নাম লেখা রয়েছে। কিভাবে? এইভাবে। তো বলছেন, এরা প্রত্যেকেই ভাবে কি, যে আমার ক্ষমতা কেউ নাশ করতে পারবে না। কত চতুরতা, কত তার মধ্যে দুষ্ট বুদ্ধি, ছলনা, মিথ্যাচার, কপটতা, আর কিছু অন্ধভক্ত এদের নিয়ে মাতামাতি করতে থাকে। তার নষ্টের কারণ এরা। সে কখনো ভাবতেই পারে না তার পতন হবে। তার কারণ ওই ইতিহাস জানে না সে, অবিদ্যা তার মধ্যে ঠাসা রয়েছে। সেভাবে সেই ব্যতিক্রম, যারা গেছে গেছে, আমি থাকবো। জোর করে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাইবে, সে জোর করে। দরকার হলে তাকে সেই চাবুক পেটা পর্যন্ত করবে, দেশের আইন শৃঙ্খলা পর্যন্ত পরিবর্তন করে দেবে। তার কারণ সে ইতিহাস জানে না। জোর করে যে মানুষের উপরে প্রভাব বিস্তার করা যায় না, শ্রদ্ধা ভালোবাসা কেড়ে নেওয়া যায় না, এটা সে জানে না। সে নিজেকে ব্যতিক্রমী ভাবে, কেউ পারেনি, আমিই পারবো। তারপর যখন শোচনীয় অবস্থা হয়,
তার শোচনীয় পরাজয় হয়, দুর্দশা হয়। মানুষ যখন তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, হয়তো তখন তার সন্নিত আসে। এরম করে করে ইতিহাসে সমস্ত বড় বড় এই ধরনের মানুষটা শেষ হয়ে গেছে। সে কিন্তু যতক্ষণ তার ক্ষমতা ছিল, ইচ্ছে করলে সে কিন্তু ভালো হতে পারত, কিন্তু অহংকার, ঔদ্ধত্য তাকে সেটি করতে দেয়নি। নিজেকে সবসময় ব্যতিক্রমী হিসেবে ভেবে গেছে। মানুষের উপর অত্যাচার করে, পুরাণ করে সব কিছু হাসিল করবে, এই আশা নিয়েই সে এগিয়ে চলছিল। সে ভাবেনি যে একটা সময় আসবে তার যে কাছাকাছি যে মানুষগুলো, সাকরেতগুলো, তারাও যে তাকে লাথি মারবে, সে কখনো ভাবেনি। সংকট মুহূর্তে দেখলো যে তারাও এসে লাথি মারছে, তার গায়ে থুতু ছিটিয়ে দিচ্ছে। এই জন্য মাস্টারমশাই বলছিলেন যে ক্ষমতা পাওয়ার আগে নিজেকে সুশিক্ষিত করে গড়ে তোলো, নিজের মন স্বভাবকে পবিত্র করে তোলো, তবে তুমি দেখবে ক্ষমতার তুমি সুপ্রয়োগ করতে পারবে। মানবের হিতে তোমার কর্ম আসবে। মানুষ তোমাকে মনের মণিকোঠায় শ্রদ্ধার সঙ্গে বসিয়ে রাখবে, তাতে তুমি তা চাও আর না চাও। গতকাল শিক্ষক দিবস গেছে, আমার এই মাস্টারমশাইয়ের কথা না খুব মনে পড়ছে, যে কত বড় বিচক্ষণ মানুষ হতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন না যে ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, এটি তাই। মানুষের চরিত্র তৈরি না হলে পরে বিদ্যা, বুদ্ধি, নাম, যশ, অর্থ সব বৃথা। নমস্কার বন্ধুরা।